রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ, আমি আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত করব না। এটা তোমার রবের পক্ষ থেকে ফয়সালা। কার পক্ষ থেকে ফয়সালা? তোমার রবের পক্ষ থেকে চূড়ান্ত ফয়সালা করে দেওয়া হলো, আল্লাহ ব্যতীত, আমি রব ব্যতীত অন্য কারো ইবাদত করব না। এখন তোমরা যে মানুষের ইবাদত করো, মানুষের গোলামি করো, এটা বাদ দিতে হবে। আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত করা যাবে না। এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এবং তোমাদের মা বাবার প্রতি সৎ ব্যবহার করো। মা বাবার প্রতি কি করবে? অর্থাৎ আল্লাহর ইবাদতের পরেই বলছে মা বাবার কথা। কত সম্মানিত, কত মর্যাদা দিয়েছেন আল্লাহ তাআলা মা বাবাকে। এই মা বাবার কথা আল্লাহর হুকুমের বাইরে করা, আল্লাহ তাআলার হুকুমে যদি থাকে করবে, আল্লাহ তাআলার বিরুদ্ধে যদি হয় ওই কথা মানা যাবে না। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের মা বাবার সাথে সৎ ব্যবহার করো, সৎ ব্যবহার করো। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। কেমন সৎ ব্যবহার করবা আল্লাহ তাআলা ব্যাখ্যা করে করে বুঝিয়ে দিয়েছেন। মা বাবার সাথে নরম নরম ভাষায় কথা বলো, কঠোর ভাষায় কথা বলো না। তোমাদের মা বাবা দুইজনের একজন যদি বার্ধক্য হয়ে যায়, অথবা দুইজন উভয় যদি বার্ধক্য হয়ে যায়, তখন তাদের সামনে তোমরা নরম নরম ভাষায় কথা বলো। এমন কঠোর ভাষায় কথা বলো না, কর্কশ ভাষায় তোমরা তাদের সাথে আলোচনা করো না, আলাপ করো না। এমন যেন না হয় যে তোমাদের ব্যবহারে মা বাবা কষ্ট পাইয়া শব্দ ব্যবহার করছে, এমনটি যেন না হয়। মা বাবার দিল থেকে, মুখ থেকে যেন শব্দ বের না হয়, আমার সন্তান আমাকে বুঝলো না, এমনটি যেন না হয়। সাবধান, আল্লাহ সতর্ক করলেন। কয় কেন মা বাবার সাথে কেন সৎ ব্যবহার করবা? কয় মা বাবার সাথে এই জন্য সৎ ব্যবহার করবা, কয় মা বাবা তোমাদের জন্য অনেক কষ্ট স্বীকার করছেন। আল্লাহ তাআলা অন্য সূরার মধ্যে বলেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। আল্লাহ তাআলা বলেন মা বাবার উভয়ের সাথে ভালো ব্যবহার করো, সৎ ব্যবহার করো। কয় কেন কেন সৎ ব্যবহার করবা? শোনো, এই মা বাবা তোমাদের জন্য অনেক কষ্ট স্বীকার করছেন। তোমার মা তোমাকে গর্ভে ধারণ করছেন অনেক কষ্টের সাথে। তোমার মা তোমাকে প্রসব করছেন অনেক কষ্টের সাথে। তোমার মা তোমাকে লালন পালন করছেন অনেক কষ্টের সাথে। আল্লাহ তাআলা বুঝাইয়া এরপরে বলতেছেন খবরদার মা বাবার সাথে খারাপ ব্যবহার করিস না। মা বাবা তোমার জন্য অনেক কষ্ট স্বীকার করছেন। একজন বাবা, একজন মা সন্তানের জন্য যা কিছু করে, তাদের অন্তরে সন্তানের জন্য যা কিছু কয়, এটা যদি দুনিয়ার মানুষের কাছে ব্যক্ত করে, দুনিয়ার মানুষ তাকে পাগল ছাড়া কিছু বলে না। ঠিক না? বাবার মনে সন্তানের জন্য যা কয়, মায়ের মনের ভিতরে সন্তানের জন্য যত মহব্বত, যত ভালোবাসা, এটা যদি মানুষের কাছে ব্যক্ত করে, মানুষ পাগল বলবে। দেখা যায় অনেক সময় অনেক চিত্র অনেক সময় ধরা পড়ে, মা বাবা সন্তানের জন্য কি না করে। প্রয়োজনে যত কষ্ট হোক না কেন মা বাবা সন্তানকে খুশি করবার চায়, ঠিক না বেটি? কিন্তু আফসোসের বিষয়, এই সন্তান আবার মা বাবাকে ভুলে যায়। আল্লাহ তাআলা স্মরণ করাই দিলেন কথাগুলি। ও সন্তানেরা শোনো, তোমার মা তোমাকে কত কষ্ট ধারণ করেছেন। তোমার মা তোমার পেটে ধারণ করে কষ্ট করেছেন। একজন মা যখন সন্তানকে পেটে ধারণ করে, 9 থেকে 10 মাস পর্যন্ত পেটের ভিতরে ধারণ করে, এ বাবা
তখন মা যে কতটা কষ্ট করে এক মা ছাড়া দ্বিতীয় আরেকজন বুঝবে না। মা সন্তানকে পেটের ভিতরে নিয়ে যখন সন্তানের বয়স যখন পেটের ভিতরে 6 মাস অথবা 7 মাস হয়ে যায়, যখন রূহ আল্লাহ তাআলা সন্তানের দিয়া দেয়, এ বাবা গর্ভে সন্তান আসার পর থেকে মা ঠিক মতন খাইতে পারে না, ঠিক মতন ঘুমাইতে পারে না, ঠিক মতন সুস্থ থাকে না, দিন দিন অসুস্থ থাকে। আর যখন বাচ্চার ভিতরে রূহ আইসা যায়, তখন বাচ্চা পেটের ভিতরে যখন লড়াচড়া শুরু করে, যখন পেটের ভিতরে যখন লাথি মারে, মা কারো কাছে বলতেও পারে না, সহ্য করতেও পারে না। অনেক সময় যাদের মা আছে, যাদের স্ত্রী আছে গর্ভবতী, তাকায়া দেখবেন খাইতে বসছে, খাওয়া ধুইয়া হঠাৎ করে উঠে গেছে, যাই শুয়ে বসছে, কারো কাছে কিছু বলে না কি হয়েছে। যদি জিজ্ঞেস করা হয় কেন খাওয়া ধুইয়া উঠে আসলে, কিছু না, ভালো লাগতেছে না। এবাজান পেটের ভিতরে বাচ্চা যখন লাথি মারে, যখন পেটের ভিতরে বেদনা শুরু হয়ে যায়, মা সহ্য করতে না পারে, একটু লজ্জা বোধ করে, মা বোনরা একটু লজ্জাশীল বেশি হয়। এ বাবা লজ্জায় উঠিয়া স্বামীর সামনে, শাশুড়ির সামনে, শ্বশুরের সামনে, দেওর ভাসুরের সামনে কথা বলতে পারে না। অস্তে করে একটা রাইখা যায় না, অস্তে বিছনায় শুয়ে পড়ে। এমন দেখছেন কি দেখেন না? বলতে পারে না, কষ্ট স্বীকার করে। শুধু তাই নয়, কয় বাবা মা কষ্ট স্বীকার করছেন পেটে থাকা অবস্থায়। এমন মা, তুমি যখন জন্মগ্রহণ করছো তোমার ভাষা ছিল শুধু কান্না। রাতের পর রাত অনেক মা সন্তানের জন্য ঘুমাইতে পারে না। এ বাবা অনেক মা অনেক সময় আমাদের সামনে আসে, বলে হুজুর বাচ্চাটা সারা রাত কান্না করে, একটু ফু দিয়া দেন, ঝাইরা দেন, একটু দেখি ঠান্ডা হয় কিনা। হুজুর রাত্রে হইলেই ঘুমাইতে দেয় না। এরকম অনেক সন্তান দেখেছি রাতের পর রাত মাকে জাগরণ রাখে, ঠিক না? আল্লাহ তাআলা এই কথাগুলি স্মরণ করায় দেয়। হামালাতহু উম্মুহু কুরহা ওয়া আদাতুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। একদিন দুই দিন নয়, তোমাকে এই পেটে ধারণ করানো এবং দুধ পান করানো থেকে শুরু করে তোমার এই মাঝখানে 30 শাহরা, 30টা মাস অতিবাহিত হয়ে যায়। কয় মাস? 30 মাস। দুধ পান করানোর নিয়ম হইল এই জন্য 2 বছর। কয় বছর? 2 বছর। সর্বনিম্ন পেটে ধারণ হইল 6 মাস। সর্বনিম্ন কয় মাস? মা, একজন মা সর্বনিম্ন বাচ্চা ধারণ করে 6 মাস। সর্বনিম্ন 6 মাসে যদি কোনো বাচ্চা জন্মগ্রহণ করে, 6 মাসের মাথায় যদি কোনো বাচ্চা জন্মগ্রহণ করে, বৈধ বলে গণ্য হবে শরিয়া বিধান অনুযায়ী। কি হবে? বৈধ। হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় এক মহিলার বাচ্চা হয়েছে 6 মাসের মাথায়। কয় মাসের মাথায়? 6 মাসের মাথায়। যখন 6 মাসের মাথায় যখন বাচ্চা জন্ম হয়েছে, ওসমান রাদিয়াল্লাহু তাআলা তখন খলিফা, তিনি তো বিচার করবেন, জেনার যে বিচার হয়, যেহেতু সে ব্যভিচার করছে এটা প্রমাণ না হলে তার 6 মাসের মাথায় কেমনে বিয়ে হয়েছে, 6 মাস হয়েছে, 6 মাসের মাথায় বাচ্চা হইব কেমনে? এটা তো সম্ভব না। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সূরা বাকারার অন্য একটা আয়াত দিয়া তিনি উদাহরণ তখন প্রমাণ করে দিলেন যে বাচ্চা ধারণের জন্য 6 মাস যথেষ্ট। কয় মাস যথেষ্ট? 6 মাসই যথেষ্ট। 6 মাসের মাথায় যখন বাচ্চা ভূমিষ্ঠ হবে, সেটা বৈধ বলে গণ্য হবে। সুবহানাল্লাহ। যদি প্রমাণ থাকে, যদি অন্য কোনো প্রমাণ না থাকে, অবৈধ কোনো প্রমাণ না থাকে, অবৈধ কোনো প্রমাণ নাই, 6 মাসের মাথায় হয়েছে, তাহলে সেটা বৈধ। তাহলে কি এখন তো সারা দুনিয়া সুবহান হয়ে গেল। আর আল্লাহর কালামের ইলম থাকলে এত সহজেই বিচার হয় না। বিচারটা ন্যায় ইনসাফ হয়, বিবেকের উপরে বিচার হয় না, আল্লাহ তাআলা কি বলছেন জানা হয়। অতঃপর ওসমান রাদিয়াল্লাহু তাআলা বিচার স্থগিত করলেন, বিচার থেমে গেল, মুক্ত হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় এরকম দুইজন আসছে, হে বলে আমার ছেলে হয়েছে, হে বলে আমার মেয়ে হয়েছে।
পাল্টাই ফেলাইছে, বুঝছেন? সন্তানের একজনের ছেলে, একজন কয় আমার ছেলে হয়েছে, যার মেয়ে হয়েছে কয় আমার ছেলে হয়েছে, আর যার মেয়ে হয়েছে, যার ছেলে হয়েছে সে কয় আমার, যার ছেলে হয়েছে সে তো দাবি করতেছে সঠিক, কিন্তু যার মেয়ে হয়েছে সে পাল্টাই দিবার চায়। এটা মাঝখানে যে ধরনী দায়ী মাঝকে বলে এই আকামটা করছে। পরে ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে বিচার আসছে, কি করা যাইব? ওমর রাদিয়াল্লাহু তাআলা বলে একটা কাজ করো, তোমরা এই দুইজন মহিলার দুধ দহন করে দুইটা পাত্রে নিয়ে আসো। আমি জানবো না কোন মহিলার কোন দুধ, আমার জানা দরকার নাই। আমি খালি দুধ দেখা বলে দেবো কোনটা ছেলের মার দুধ, কোনটা মেয়ের মার দুধ। এই দুধ যার যেটা হবে সেই অনুযায়ী তোমরা ছেলে মেয়েকে বন্টন করে দেবা। তোমরা দুধ দহন করে একটা পাত্রে, দুই পাত্রে দুইজনের দুধ নিয়ে আসো। দুইজনের দুধ নিয়ে আসলো। তোমরা মনে রাখো, মাঝখানে একজনকে রাখছে যে তুমি মনে রাখবা কার দুধ কোনটা। তখন দুইজনের দুধ নিয়ে আসছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা হাতে দুধ ধইরা এই দুধ নখের উপর উঠাইয়া এবার দেখা বসে এইটা ছেলের মার দুধ, এইটা ছেলে একে দিয়ে দাও, এই দুধ যার তাকে ছেলে দিয়ে দাও, আর এই দুধ যার তাকে মেয়ে দিয়ে দাও। সুবহানাল্লাহ। বলে কেমনে বন্টন করলেন? আল্লাহ তাআলা বলেন যে আল্লাহ তাআলা বন্টন করছেন কোরআনুল কারীমের ভিতরে। কোথায়? কোরআনুল কারীমের ভিতরে বন্টন করছে একজন ছেলে সমপরিমাণ দুইজন মেয়ে, অর্থাৎ দুই মেয়ে সমপরিমাণ একজন ছেলে। দুইজন মেয়ে যা সম্পত্তি পাবে একজন ছেলে তাই পাবে। একজন ছেলের হক বেশি হবে, তা ছেলের হক যেহেতু বেশি হবে তাহলে আল্লাহ তাআলা দুধের ভিতরেও পার্থক্য রাখছেন। মেয়ের মার দুধ হবে পাতলা, ছেলের মার দুধ হবে ঘন। সুবহান। ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযযাকারি মিথলু হাজ্জিল উনসায়াইন। দুই মেয়ের সমপরিমাণ হবে কি? এক ছেলে পাবে। কোরআনের ইলম যখন থাকে তখন অন্যায় বিচার হয় না। তথ্য নিয়ে দেখা গেছে সত্যি ছেলের মাই ছেলে পাইছে। সুবহান। আল্লাহ তাআলা ডাক দেয়া বলেন, তোমার মা তোমার জন্য কষ্ট করেছেন, অনেক কষ্ট করেছেন, দুধ পান করাইছেন, তোমাকে গর্ভে ধারণ করেছেন, যার কারণে এই অনুগ্রহের জন্য তোমরা তোমাদের মা বাবার সাথে সৎ ব্যবহার করো। কেমন ব্যবহার করবো? কোমল ভাষায় ব্যবহার করবা, নরম ভাষায় ব্যবহার করবা, কওলান কারীমা, নরম ভাষা ব্যবহার করো। এমন ভাষা ব্যবহার করো না যাতে মা বাবার থেকে উফ শব্দ বের হয়ে যায়। মা বাবা বলে আমার সন্তানটা আমাকে বুঝলো না, এমন ভাষা যেন মা বাবার থেকে বের না হয়ে যায়, এমন ভাবে তোমরা নরম ভাষায় ব্যবহার করো। জীবিত থাকা অবস্থায় তাদের সাথে ভালো ব্যবহার করবা, তাদের খেদমত করবা, এমনকি মরে গেলেও তাদের খেদমত করবা। কয় মরে গেলে কেমনে খেদমত করবো? এই বাবার সন্তানরা যদি নেক আমল করে, ভালো কাজ করে, এই ভালো কাজের একটা পার্সেন্টেজ মা বাবার আমলনামায় যায়। সুবহানাল্লাহ। সন্তান যদি মা বাবার জন্য 2 রাকাত নামাজ পড়ে দেয়, এটা মা বাবার খেদমত হয়। কি হয়? মা বাবার খেদমত হয়। সন্তান যদি মা বাবার জন্য একটু দান সদকা করে, এটা মা বাবার খেদমত হয়। সন্তান যদি নামাজ পড়ে বলে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এই দোয়া করে যদি মা বাবার জন্য বা সন্তানরা দোয়া করে, পয়গম্বর বলেন কোন সন্তান যখন রব্বির হামহুমা বলে দোয়া করে, কমপক্ষে 40 দিনের কবর আযাব মা বাবার মাফ হয়ে যায়। এখন আপনি নামাজই করেন না, তাহলে কি দোয়া করবেন? আপনি যদি নামাজই না পড়েন তাই কি দোয়া করবেন? আপনি যদি নামাজি হন, আপনি যদি মা বাবার জন্য দোয়া করেন, মনে রাখেন আপনার সন্তান নামাজ পড়ে আপনার জন্য দোয়া করবে। আপনি যদি নামাজি না হন, আপনি যদি আল্লাহ বিদ্বেষী হন, আপনার সন্তানও এমনই হবে। আপনি যা করবেন তাই পাবেন। ঠিক না ঠিক? যেমন তোর কর্ম তেমন ফল। আপনার কর্ম যদি ভালো হয় আপনি ফল তেমন পাবেন। আপনি যদি আল্লাহকে মান্য করেনেওয়ালা হন, তাহলে আপনার সন্তান আল্লাহকে মান্য করেনেওয়ালা হবে, আপনাকেও মানবে, আপনার জন্য দোয়াও করবে। আর আপনি যদি বেনামাজি হন, আপনার সন্তানও বেনামাজি হবে। এই জন্য আমি অনেক সময়, আমি যখন মাদ্রাসায় পড়াইতাম,
ছাত্র ভর্তি করতে আসলে আমি প্রথমেই বলতাম মা বাবাকে, আপনার দুইটা কাজ লাগবে, একটা হলো দাওয়া আর একটা হলো দোয়া। আপনি দাওয়া দেবেন অর্থাৎ বাচ্চাকে লেখাপড়ার জন্য সমস্ত খরচ খরচা পরিখরচা বহন করবেন। 2 নম্বরে নামাজ পড়ে আপনি ভালো মানুষ হয়ে বাচ্চার জন্য দোয়া করবেন। আপনি দাওয়া দিয়েছেন কিন্তু দোয়া দেন নাই, আপনার বাচ্চা আলেম হইতে পারে কিন্তু মুসলমান হবে না। আপনার সন্তান আলেম হয়েও নামাজ পড়বে না, জিন্সের প্যান্ট পরে ঘুরবে, বেরেন্টের গুতায় আলেম হইতে পারে, হয়তো হাদিসের ইবাদত করবে, হাদিসের রেফারেন্স দিতে পারে, কিন্তু আল্লাহ ওয়ালা হবে না, যেহেতু গোড়ায় দোষ। আপনি আল্লাহ ওয়ালা হন, আপনার সন্তান যদি আলেম নাও হয় আল্লাহর ফজল করবে, আপনার সন্তান মুসলমান হবে ইনশাআল্লাহ। আলেম না হইলেও মুসলমান হবে, দিনদার হবে। সব মানুষ আলেম হয় না, আলেম হওয়া শর্ত না সবাই, কিন্তু মুসলমান হওয়া শর্ত। কি হওয়া শর্ত ভাই? আল্লাহ তাআলা এই কথা বলেন নাই যে তুমি আলেম না হয়ে মরো না। আল্লাহ তাআলা বলেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে মরো না। আলেমদেরকে ছোট করার জন্য আমি বলছি না, অনেক আলেম ওলামা আছে, অনেক আলেম আছে জ্ঞান শিখছে ঠিক, কিন্তু জ্ঞান শিখছে কিন্তু বুঝ হয় নাই। জ্ঞান শিখছে কিন্তু বুঝ হয় নাই। কোরআন হাদিস শিখছে কিন্তু আমলে উঠতে পারে না, কারণ কি? বুঝ হয় না। কি হয় নাই? বুঝ হয়। এইজন্য আল্লাহর পয়গম্বর বলে মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দিন। আল্লাহ তাআলা যার মঙ্গল চান তাকে দ্বীনের সহি বুঝ দান করে। কি দান করে ভাই? বুঝ দান করে। শুধু ইলম দান করে না, বুঝ দান করে। অর্থাৎ সে ইলম শেখে এবং ইলম অনুযায়ী আমল করতে পারে। আর যাকে মঙ্গল চান না, ওই মানুষগুলা ইলম শিখতে পারে কিন্তু ইলম অনুযায়ী আমল করতে পারে না। দেখবেন বুখারী শরীফের দলিল দিব, কোরআনের আয়াতের দলিল দিব, কিন্তু মাগার কোন যে 5 ওয়াক্ত নামাজ ঠিক মতন পড়ো না পারবে না। কারণ কি? ওর দলিল আছে, ইলম আছে, কিন্তু বুঝ নাই। কি নাই? হেদায়েত হয় নাই। হেদায়েত ভিন্ন জিনিস। আবার অনেক মানুষ আছে দেখবেন আলেম না, ইলম কালাম কিছু জানে না, সাধারণ মানুষ। ওরে বোমা মারিয়ে ওরে নামাজ থেকে বেরোতে পারবে না। ওরে যদি বলতো দাঁড়িয়ে কিনে নিষেধ কর, ও জীবন দেব দাঁড়িয়ে কিনে নিষেধ করবে না। সাধারণ মানুষ আছে না নাই? কারণ কি? ঈমান মজবুত। বাজান ইলম না থাকতে পারে, ঈমান খুব মজবুত। ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহি আলাইহি ওনার জমানার একজন মানুষ। ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহি আলাইহি উনি খুব বড় মাপের আলেম ছিলেন। তো উনি চিন্তা করলেন যে আমরা তো আলেম মানুষ, হয়তো শয়তানের সাথে যুক্তি তর্ক দিয়া কিছু একটা প্রমাণ করতে পারবো যে আল্লাহ এক, আমার ঈমান বাঁচাইতে পারবো, কিন্তু সাধারণ মানুষ ঈমান কেমনে বাঁচাইবে? এটা উনি চিন্তা করতেছেন। চিন্তা করতে করতে হঠাৎ দেখেন যে একজন কাঠুরিয়া কাঠ কাটতেছে। এখন কাঠুরিয়ার জিগায়, এই কাঠুরিয়া তুই কাঠ কাটতেছো? আল্লাহ কয়জন? আল্লাহ একজন। আল্লাহ একজন, দলিল প্রমাণ লাগবে না? তুই আন্দাজে কইলি দলিল কি? আল্লাহ একজনের দলিল কি? কাঠুরিয়া কুড়াল কাদের উপরে উঠে যায়, দলিল হলো আবার এই কুড়াল, দলিল কি? আল্লাহ একজনের, আবার দলিল কি? দ্বিতীয়বার যদি কথা এই কুরআন দিয়ে 2 ভাগ করে দাও, কোনো দলিল টলিল নাই। সুবহানাল্লাহ। এই কুরআন মার্কা ঈমানে দলিল দিয়ে কোনো দলিল দিয়ে তার খণ্ডানো যায় না। অনেক এই ঈমান এটা শুধু ইলম দিয়ে হয় না, আল্লাহ তত্ত্ব দান। যেই কথা বলতেছিলাম, তাই আল্লাহ তাআলা নির্দেশ দেন প্রথমে কি? 1 নম্বর কথা হলো তোমরা শিরক করবা না। আমি আল্লাহ তাআলার সাথে অন্য কারো সাথে ইলাহ সাব্যস্ত করবা না, তাহলে তোমরা নিন্দিত হবে, ক্ষতিগ্রস্ত হবে, লাঞ্ছিত হবে। এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা, আমি আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করব না। আর আমি আল্লাহ তাআলার ইবাদতের পরে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমার মা বাবার সাথে সৎ ব্যবহার করো। কারণ মা বাবার সাথে সৎ ব্যবহার করলে দুনিয়া আখিরাত উভয় জগতে কল্যাণ। দুনিয়ায় তুমি মা বাবার দোয়ায় শান্তিতে থাকবা, আখিরাতেও শান্তিতে থাকবা। আল্লাহ তাআলা আমাদের আমল করার তৌফিক দান করুন, বলেন আমিন। আল্লাহর হাবিব
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইটা হাদিস তেলাওয়াত করেছিলাম। আল্লাহর হাবিব বলেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, যে মায়ের পায়ের নিচে হলো সন্তানের বেহেশত। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব অন্য হাদিসের মধ্যে বলেন, মা মিন ওয়ালাদিন বাররি ইয়ানজুরু ইলা ওয়ালিদাইহি বিকুল্লি নাজরাতিন হাজ্জাতান মাবরুরা, কোন সন্তান যদি মা বাবার দিকে ভালোবাসার দৃষ্টিতে, দয়ার দৃষ্টিতে তাকায়, মহব্বতের দৃষ্টিতে তাকায়, আল্লাহর হাবিব বলেন তার আমল নামায় 100 কবুল হজের সব তার আমল নামায় উঠে যায়। এই জন্য মা বাবার সাথে আমরা ভালো ব্যবহার করব, আর মা বাবাও আল্লাহওয়ালা হব, যাতে সন্তান আল্লাহওয়ালা হয়, আমাকে মান্য করলেওয়ালা হয়, আল্লাহকে মান্য করনেওয়ালা হয়। আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাগুলির উপর আমল করার তৌফিক দান করুন।